বাংলা হরর স্টোরি। এটা গল্প নয়, সত্যি ঘটনা। আমি আজ যে ঘটনাটি বলবো সেটা আমার এক চাচার জীবনের সত্য ঘটনা। আজ থেকে প্রায় 28 বছর আগের কথা। তখন আমাদের গ্রামের নাম ছিল গোধূলিপুর, জেলা টাঙ্গাইলের এক প্রত্যন্ত অঞ্চল। সেই সময় এখনকার মতো রাস্তা ছিল না, ধুলোমাখা কাঁচা পথ, দুপাশে ধান ক্ষেত, মাঝে মাঝে ছোট ঝোপঝাড় আর বট গাছের ছায়া। রাত নামলে অন্ধকারটা এত ঘন হয়ে যেত যে নিজের ছায়াও দেখা যেত না। আমার চাচা, সবাই তাকে ডাকতো আলম কাকা বলে, ছিলেন একজন ভোরবেলা ওঠা মানুষ। ভোরে নামাজ পড়ে তিনি হাঁটতে হাঁটতে পাশের উপজেলার বাজারে যেতেন। সেখানে একটা কাঠ মিস্ত্রির দোকানে কাজ করতেন। প্রতিদিন প্রায় 9-10 কিলোমিটার পথ হেঁটে যাওয়া আসা করতেন তিনি। সাহসী মানুষ, পরিশ্রমী, আর বিশ্বাস ছিল অটল, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারবে না। কিন্তু সেই শীতের রাতটার পর থেকে আলম কাকা আর কখনো অন্ধকারে একা হাঁটেননি। ঘটনাটা ঘটেছিল ফাল্গুন মাসে, যখন শীত পুরোপুরি যায়নি। ঠিক তখনকার ঘটনা। চারপাশে কুয়াশা এমন পড়েছিল যে হাত বাড়ালেও নিজের আঙুল দেখা যাচ্ছিল না। আলম কাকা সেই দিন কাজ শেষ করে একটু দেরিতে রওনা হলো। দোকানে কিছু কাঠের কাজ শেষ করতে গিয়ে রাত প্রায় 8:30 বাজে। তিনি বের হলেন, গায়ে মোটা চাদর জড়িয়ে। পা ফেলার সঙ্গে সঙ্গে পায়ের নিচে কাদামাটি নরম শব্দ তুলছে। দূরে কোথাও একটা শেয়াল ডাকছে, লম্বা টান দিয়ে হাহাকার করে উঠেছে যেন। বাতাসে গন্ধ শুকনো ধানের ছাল আর স্যাঁতস্যাঁতে কাদার মিশ্রণ। চলতে চলতে তিনি পৌঁছে গেলেন পুরনো আম গাছের মোড়ে। গাছটা ছিল বেশ নির্জন, দিনেও কেউ বেশি আসে না, রাতে তো একেবারেই না। গাছটার নিচে নাকি অনেক আগে এক পাগল মারা গিয়েছিল। গ্রামের বয়োজ্যেষ্ঠরা তাই জায়গাটা এড়িয়ে চলত। আলম কাকাই সব গল্পে বিশ্বাস করতেন না। তিনি সব সময় বলতেন, ভূত টুত কিছু নাই, মানুষই সব ভয় বানায়। কিন্তু সেদিন রাতটা যেন অন্যরকম ছিল। গাছের কাছে পৌঁছাতেই তিনি হঠাৎ থেমে গেলেন। সামনে প্রায় 15 হাত দূরে কিছু একটা দেখা যাচ্ছে। মাটির উপর সাদা কাপড়ের মতো কিছু পড়ে আছে। কুয়াশার মধ্যে সেটার আকৃতি ঠিক বোঝা যাচ্ছে না। মনে হলো কেউ হয়তো কিছু ফেলে গিয়েছে। আলম কাকা প্রথমে বিষয়টা তেমন গুরুত্ব দিলেন না, কিন্তু কয়েক কদম এগোতেই দেখলেন সাদা জিনিসটা যেন নড়ছে। তিনি চোখ মুছে আবার তাকালেন। এবার দেখা গেল সাদা কাপড়ের মধ্যে জিনিসটা আসলে একটা মানুষের দেহ, মাটিতে শোয়া। মুখ দেখা যাচ্ছে না, শুধু মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা, যেন কেউ কাপড়ের মতো জড়িয়ে রেখেছে। এক মুহূর্তে তার গলা শুকিয়ে গেল। বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন কানে শোনা যাচ্ছিল। তবুও তিনি সাহস করে নিজের মনকে বললেন, না, নিশ্চয়ই ভুল দেখছি। তিনি পায়ের শব্দ কমিয়ে ধীরে ধীরে সামনে এগোলেন, কিন্তু যতই কাছে যাচ্ছিলেন সাদা দেহটা ততই দূরে সরে যাচ্ছিল, যেন তাকে দূরে ঠেলে দিচ্ছে। আলম কাকা থেমে গেলেন।
কুয়াশার ভেতর থেকে এক হালকা শীতল বাতাস তার মুখে এসে লাগলো। আর তখনই তিনি শুনলেন হালকা গলায় কান্নার মতো একটা শব্দ। শব্দটা ছিল করুণ কিন্তু স্পষ্ট, একটা মেয়ের গলা। আমায় সাহায্য করো। আলম কাকা মনে করলেন হয়তো কেউ আহত হয়ে পড়ে আছে। ভয়কে দূরে ঠেলে তিনি বললেন, কে কে ওখানে? কোনো উত্তর এলো না, কেবল সেই মৃদু কান্নার আওয়াজ। তিনি এক পা বাড়াতেই বাতাসের সঙ্গে কুয়াশা ঘুরে এসে তার চোখে ঢেকে দিল। চোখ মেলে যখন আবার তাকালেন তখন দেখলেন সাদা কাপড়ের দেহটি উধাও, চারদিক নিস্তব্ধ, কেবল দূরে কোথাও বাঁশপাতা কাঁপছে। আলম কাকা তাড়াতাড়ি পা বাড়ালেন, কিন্তু কুয়াশা যত ঘন হচ্ছে সামনে ততই কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ তার মনে হলো কেউ যেন পিছন থেকে তাকিয়ে আছে। তিনি ঘাড় ঘুরিয়ে দেখলেন সাদা কাপড়ের মানুষটা এবার তার পিছনে দাঁড়িয়ে আছে, ঠিক 4-5 হাত দূরে। আলম কাকা স্থির হয়ে গেলেন, গলার স্বর বেরোচ্ছিল না। সাদা কাপড়ে ঢাকা সেই মানুষটার মুখ দেখা যাচ্ছিল না। হঠাৎ স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে নিঃশ্বাস নিচ্ছে, চাদরটা একটু একটু করে উঠানামা করছে। হঠাৎ বাতাসে একটা গন্ধ এলো, পুরনো কবরের মাটির মতো, স্যাঁতস্যাঁতে আর ভারী। আলম কাকা তখন নিজের শরীরের সব শক্তি এক করে দোয়া পড়তে শুরু করলেন। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস। এক পা এগিয়ে আসতেই সেই সাদা চাদর ঢাকা মানুষটা ধীরে ধীরে ভেসে গেল আকাশের দিকে, তারপর মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। তারপরের কয়েক মুহূর্ত আলম কাকা কিছুই বুঝতে পারেননি। তিনি কেবল দৌড়াতে লাগলেন, যেদিকেই রাস্তা সেদিকেই। প্রায় আধা ঘন্টা দৌড়ে শেষে তিনি পৌঁছালেন একটা ছোট চা দোকানের সামনে। দোকানটা দিনের বেলা খোলা থাকতো, রাতে মালিকই সেখানেই ঘুমাতেন। তিনি দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে বললেন, ভাই দরজা খুলেন, 1 মিনিট। ভেতর থেকে গলা এলো, কে? এই সময় কে? আলম কাকা কাঁপাতে কাঁপাতে বললেন, ভাই দয়া করে খুলেন, আমি আলম, আমি একটু বসবো, ভয়ঙ্কর কিছু দেখেছি। দোকানদার দরজা খুলে তাকাতেই দেখলো আলম কাকার মুখ ফ্যাকাশে, ঘাম ভেজা, চোখ দুটো বিস্ফোরিত। সে দ্রুত তাকে ভেতরে নিয়ে এলো, পানি দিল। আলম কাকা শুধু বললেন, আমি ওখানে কাউকে দেখেছি, কিন্তু সে মানুষ ছিল না। দোকানদার হাসতে চাইলেও পারেননি, কারণ বাইরে তখনও কুয়াশার ফাঁক দিয়ে কিছু সাদা ছায়া নড়ছিল। দুজনেই কথা না বলে দরজা বন্ধ করে দিলেন। সেই রাতটা তারা কেউ ঘুমায়নি। ভোরের আলো ফুটতেই আলম কাকা বাড়ি ফিরে এলেন। চুপচাপ বসে রইলেন বারান্দায়। কেউ কিছু জিজ্ঞাসা করলে কেবল মাথা নাড়াতেন। কয়েকদিন পর কাজও ছেড়ে দিলেন। গ্রামের সবাই বলল আলম কাকা নাকি কাফনের মানুষকে দেখেছে। কেউ বলতো সে হয়তো কবরস্থান থেকে ভেসে আসা কোনো আত্মা। আবার কেউ বলতো ওই জায়গায় আগের বছর এক তরুণীকে কবর দেওয়া হয়েছিল, হয়তো তার আত্মাই ভুল করে ফিরে এসেছিল। কিন্তু আলম কাকা এসব নিয়ে কিছুই বলেননি, শুধু একবার বলেছিলেন ওটা মানুষ ছিল না, কিন্তু ওর চোখে আমি কিছু দেখেছিলাম, ভয় নয়, কষ্ট। তারপর তিনি আর কোনো দিন রাতে বেরোননি, এমনকি সন্ধ্যার আজান পড়ার আগেই দরজা বন্ধ করে ঘরে বসে যেতেন। বছরের পর বছর সময় বয়ে গেল। গোধূলিপুরের সেই আম গাছ এখন কেটে ফেলা হয়েছে। জায়গাটা এখন নতুন রাস্তা দিয়ে ঢাকা, পাশে বাজার বসেছে। তবু এখনো গ্রামের লোকেরা বলে শীতের কুয়াশার রাতে যদি কেউ একা ওই রাস্তা দিয়ে যায়,
মাঝে মাঝে দূরে একটা সাদা ছায়া নড়ে ওঠে, তারপর মিলিয়ে যায়। কেউ বলে বাতাসের খেলা, কেউ বলে চোখের ভুল, কিন্তু যারা আলম কাকার চোখের ভেতরের ভয় দেখেছে তারা জানে সব ভয় চোখের ভুল না, কিছু ভয় বাস্তবের চেয়েও বেশি বাস্তব।